কবি না, একজন অসাধারণ কবি। দেখি তার কাছে আজকে আমরা কিছু প্রশ্ন করে শিক্ষা আজকে আমরা তার কাছ থেকে অর্জন করবো। প্রথমে আমরা কবি সাহেবের পরিচয়টা আগে জেনে নিই, কবির নামটা আগে আমাদের জানা দরকার। আচ্ছা কবি সাহেব, আপনার নামটা কি একটু আমাদেরকে বলেন? আমার নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। কবিরাজ? কবিদের নাম কি আবার কবিরাজ হয়? এটা আবার কেমন নাম? হ্যাঁ, কবিদের নাম কবিরাজ হয় না, তা কাজের নাম। আচ্ছা আপনি কি লেখালেখির পাশাপাশি মানে কবিতা লেখালেখির পাশাপাশি কি কবিরাজও করেন নাকি? এত বেশি কথা বলে কেন? এত বেশি বোঝা ভালো না তো। ওই চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কি বলে? তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ? বসন্তের রাজাকে বসন্তরাজ? তা আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আয় হায়, এই জন্যই কবিরাজ। মাশাআল্লাহ, খুব সুন্দর চমৎকার উত্তর দিয়েছেন। আচ্ছা আপনি তো বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেন, আমরা শুনেছি আপনি মঙ্গল গ্রহেও নাকি গিয়েছেন, মানে বিশ্বের অনেকগুলো দেশ আপনি ভ্রমণ করেছেন। তো যেইগুলো দেশ আপনি ভ্রমণ করেছেন কয়েকটা দেশের নাম যদি আমাদের একটু বলতেন। তোমরা চেনবে না, বহুত দূর। না আমরা একটু শুনতে চাই, আমরা একটু শুনবো, বলেন। সব মিডিল ইস্টের ওই পাশে চেনবে না। মিডিল ইস্টের এই পাশে বলতে মানে একটু নামগুলো বললে আমরা উপকৃত হতাম একটু। কত দেশের নাম বলবো? এই মনে করো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, বরগুনা, ভোলা, বহুত দেশে গেছে, চেনবা না। এটা কি বাংলাদেশের বাইরে? হ্যাঁ, বহুত দূর। আচ্ছা যাই হোক, আমরা অনেক চমৎকার উত্তর পেয়েছি। আপনি আচ্ছা কত সাল থেকে আপনি এই কবিতা লেখালেখি শুরু করেছেন আপনার জীবনে? আমি তো অনেক আগের থেকেই কবিতা, প্রায় মনে করো 1900 থেকেই কবিতা লিখি। 1900 গান? তাহলে তো এটা বিশাল সাল। আচ্ছা আপনার লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন দয়া করে। হ্যাঁ, আমি তো অনেক আগে থেকেই কবিতা লিখি, তোমাকে বলেছি। আচ্ছা এমনকি আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তো আমার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি ওই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ আছে না, হ্যাঁ, রবীন্দ্রনাথ। ওরা আমার জুনিয়র, ওদের আগে আমি কবিতা লেখা শুরু করেছি। আর তোমরা ছোটবেলা একটা কবিতা পড়েছ, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। আপনার লেখা? আরে আল্লাহ, আমি কার পাশে বসে আছি। তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে অনেক কিছু আপডেট পাইছো। আচ্ছা, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের পাশে আকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, বহুত কিছু হয়। হ্যাঁ। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয়নি। তা আমি যখন প্রথমে কবিতাটা লিখি তখন আকার রসিকার কিছু আবিষ্কার হইলে না। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে: পখসব কররব রতপহল, কননক সমফল সকল ফটল। তার কিছুদিন পরে যে মনে করো ভাষাবিদ্যা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিলিবি রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যে যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু, কুনুনু কুসুমু ফুলু শুকুলে ফুটুলু। তারপরে যে যখন একার আবিষ্কার হইলো, আমার কবিতা হইল পেটে ছেবে কেড়ে রেবে রেতে পেহেলে, কেনেনে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হইল পুকুসুবু কুরুরুবু ঋতুপু হুলু, কোনুনু কুসুম ফল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ ক্রৌ তৌ পৌ হৌ লৌ, কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ টৌ লৌ। আস্তে আস্তে। আচ্ছা বুঝলাম। আপনি সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল তখন আমার কবিতাটাও কমপ্লিট প্যাকেজ হয়ে গেল: পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। বাহ বাহ, চমৎকার। আচ্ছা বুঝলাম, আকার ওকার রসিকারের আগে যখন অক্ষরই আবিষ্কার হয়নি তখন আপনি যেহেতু আপনি ওই যে বললেন যে 1900 কাল থেকে লিখেছেন, তো ওই সময় তো অক্ষর আবিষ্কার হয় না, আপনি কিভাবে এই কবিতা আপনি তখন যখন লিখেছিলেন? অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছি, তখন ইশারা ইঙ্গিতে লিখছিলাম। যেমন তখন এই কবিতাটা লিখছিলাম আমি এইভাবে: বাহ, চমৎকার। তো এত ভালো কবি কোনোদিন দেখিনি আমি। আচ্ছা এখন আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি যে কবিতা আমাদের সামনে আবৃত্তি করলেন, এই কবিতাটি তো অনেক আগের কবিতা, যদি বর্তমান প্রজন্মের মিডিয়া ব্যক্তিত্বরা, হ্যাঁ, বা আমাদের রাজনৈতিক অঙ্গনে অনেক নেতা কর্মীরা আছেন, তারা যদি এই কবিতাটি আবৃত্তি করতো বর্তমানে, তাহলে তারা কিভাবে আবৃত্তি করতো যদি একটু বলতেন? হ্যাঁ, এরা যদি আবৃত্তি করতে, মনে করো আমি একদিন এফডিসিতে গেলাম। আচ্ছা, সিনেমা করার জন্য নাকি? ওইটা একটু সরাইতাম, ওর ভিতর থেকে হালকা হালকা ধোয়ার আসে।
তো প্রথমে যে ডিপজল খারাই রয়েছে, তো ডিপজলকে বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করে দেন। তো ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ও পাখি সব কর্তা ছেড়, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ফুটে গেছে গা। তা আমি দেখলাম যে একটা কবিতা এত ভয়ঙ্কর ভাবে আবৃত্তি করলে তো কবিতার থাকে না। তা একটু সামনে যেয়ে দেখলাম আবার মিশা সাথে তো ওকে বললাম যে তুমি একটু ভদ্রভাবে আবৃত্তি করো। ও আবার এটা আবৃত্তি করতেছিল, পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি কিলোমিটার তো আরো ডাবল ভয়ঙ্কর হয়ে গেল। তোর কি হবে? তারপরে যাই দেখলাম আমার দেশি এক ভাই বসা কাবিলে, তার কাছে যেয়ে বললাম যে কি তুমি একটা আবৃত্তি করো তো। কাবিলে এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভরতে আসে রব, রায় পোহাই গেছে ফ্যাট করিয়ে, আর কাননে কুসুম করি সব ফুটে গেছে ফ্যাট করে। তা আমি বললাম যে কবিতাটা সুন্দর হয়েছিল, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করি আর ফ্যাট করে কোন সময় লাগাইলাম, আমি তো এটা লাগাই। তা আমি বললাম যে থাক, তোর আবৃত্তি করতে হবে না। আমি চলে গেলাম ওই ওমর সানের কাছে, ভাবলাম ও একটু নরম ধরম মানুষ, কিন্তু ও তো একটু ইমোশনাল মানুষ। কানতে কানতে বললো, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম তুই কান্দিস যে, আমি তো ফুল ফুটার কবিতা লিখছি, কান্দার কবিতা লিখিনি। তা ওর কাছে দেখলাম কাজ হয়নি না, আমি চলে গেলাম মান্নার কাছে। ওকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। মান্না এটাকে আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, আমাদের রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল, সকলে ফুটিল। তা আমি কইলাম যে তোর আবৃত্তিটা খুব সুন্দর ছিল, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইবে কোন দেখতে। তা আমি বললাম যে না, তোকে কেউ হবে না। আমি তারপরে গেলাম ওই যে উচ্ছৃঙ্খল একটা ছেলে আসে, কথায় কথায় মারামারি করে, কি নাম যেন, রুবেল। ওর কাছে যে বললাম কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো। রুবেল আবার আমি আবৃত্তি করতেছি, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি কইলাম যে সর্বনাশ করছি, ফুল ফুটার ভিতরে আবার ঘুষি মেরে দিলে কেন। তা আমি ভাবলাম যে না, চলচ্চিত্র অঙ্গনে কারো দিয়ে হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। তো রাজনৈতিক অঙ্গনে আমি চলে গেলাম আমার এক কাকুর কাছে, সবাই তাকে কাকু কাকু বলে ডাকে। তা কাকুকে যাই বললাম যে কাকু আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন তো। কাকু আবার এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। তো আমি বললাম যে দাদা এই আপনি আমার কবিতার ভিতরে 85 তো হাত দিয়ে দিলেন কেন? এটা ফুল ফুটার কবিতা। আগে বলছিলেন কাকা, আবার পরে দাদা বললেন। ওই বাজার নাই, কই ফুল ফুটার কবিতায় 85 তো হাত দিয়ে দিয়েছে। তা আমি বললাম যে না, আপনাকে দিকে আমি একটু বিরোধী দল থেকে ঘুরে আসি। ওই যে তুমি একটা কি যার কাছে গেছিলাম, ম্যাডামের কাছে গেলাম, যে ম্যাডাম আপনি একটু বলেন। ম্যাডাম আবার বললো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দাউদকান্দিবাসী, আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ আগামীতে কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আমার ফুল ফুটার কবিতার ভিতরে আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন? আমি তো আন্দোলন করতে আসিনি, আমি ফুল ফুটাই চাইছি। তা দেখলাম যে না, এদের কারোর দ্বারা সম্ভব না, আমার কবিতা আমাকেই পাঠ করতে হবে। আচ্ছা, এই আর কি কারিগুজারি আর তারপরে আপনার সবকিছু মিলে আসি সুন্দর একটা কবিতা হয়ে গেল। আচ্ছা, আমাদের অনুষ্ঠানে আপনার আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমাদের আজকের এই যারা যুব সমাজ যারা আছে তাদের পক্ষ থেকে আমরা কবি সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই যুব সমাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যুব সমাজের আয়োজনে আসতে পারে আমি নিজেকে অনেকটা ধন্য এবং গর্বিত মনে করতে আসি। সবাইকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ।